হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি আলু চাটকা। খুব সহজে কম মশলায় আজকের রেসিপি তৈরি, সম্পূর্ণ নিরামিষ। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লুচি খাওয়ার ক্ষেত্রে আজকের এই আলুর তরকারি অসাধারণ স্বাদের। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি আলু, সেদ্ধ করা আলু নিয়েছি, ছোট বড় মিডিয়াম সাইজের 8টা আলু আছে, খোসা সমেত সেদ্ধ করেছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটের মতো হিং। হিং দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো দেওয়ার সময় হাত দিয়ে এরকম ভেঙে দিচ্ছি। এইরকমভাবে সবকটা আলু সেদ্ধই আমি এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব সামান্য কিছু মশলা। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও থেকে কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে আলুর তরকারি করার সময় আলুগুলো ভাজার দরকার নেই, এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় বিনা মশলায় তৈরি আলু চাটকা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন। অসাধারণ স্বাদের এই রেসিপি লুচির সাথে অনবদ্য। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ লাগবে না। 2 মিনিট পর ঢাকাটা সরালাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনি কিন্তু এখানে অবশ্যই দেবেন, চিনি স্কিপ করা যাবে না, সামান্য চিনি দিতেই হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে এখানে একটা মশলা আমি অ্যাড করব। 1 চামচ পাঁচফোড়ন শুকনো কড়াইতে নেড়ে এর গুঁড়ো মশলার হাফ চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব খুবই সামান্য পরিমাণে কসুরি মেথি। এখানে কিন্তু ধনেপাতা কুচি দেবেন না, কসুরি মেথি দিলে এর স্বাদ খুবই ভালো লাগে। আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয়। আর এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় না। তৈরি হয়ে গেল লুচি খাওয়ার বেস্ট আলুর তরকারি আলু চাটকা। আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, লুচির সাথে খেতে দারুণ লাগবে। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।